বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা আমিনুল ইসলাম বুলবুলের। দেশের জন্য আরও কাজ করতে চান সাবেক অধিনায়ক। এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে। হোয়াইট ওয়াশ করার মিশন নিয়ে সিলেটে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস। ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে বিসিবি। সন্দেহভাজনদের ক্রিকেটাররা খেলতে পারবেন না আসন্ন এনসিএল টি-20-তে। শনিবার সংশ্লিষ্টদের নিয়ে সভাপতির বৈঠক। বাংলাদেশের নেপাল সফর নিয়ে দুঃসংবাদ। ফিফা ফ্রেন্ডলিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না হামজা চৌধুরী। ইনজুরির কারণে ফাহিমকে পাওয়া নিয়ে শঙ্কা। এবং দেশের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে আর্জেন্টিনায় লিওনেল মেসি অবসর নিয়ে কথা বলায় বিরক্ত স্ক্যালোনি। রিও ডি জেনিরোতে অনুশীলনে ব্রাজিল। সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের সুযোগ। তৃতীয় ও শেষ টি-20-তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে লিটনরা। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সিলেটে ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পারিপার্শ্বিক চাপ কম থাকায় একটু ঘোরাঘুরি করাই যায়। টিম হোটেলেও উৎসব মুখর পরিবেশ। কেক কেটে শামীম পাটোয়ারির জন্মদিন পালন করেছেন সতীর্থরা। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। টাইগাররা ছিলেন শিকারী আর ডাচরা হয়েছেন শিকার। লাক্কাচুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। শেষ ম্যাচটায় জয়ই মুখ্য ব্যাপার হওয়ার কথা নয়। প্রথম 2 টি-20-তে একাদশে না থাকা ক্রিকেটারদের এবার গেম টাইম দেওয়ার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। শেষ টি-20-তে মাঠে নামার অপেক্ষায় থাকবেন সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। 16 সদস্যের স্কোয়াডে থাকা এই 3 ক্রিকেটারের খেলা হয়নি এখনো। এশিয়া কাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে সংযুক্ত আরব আমিরাতের মেগা ইভেন্টে। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস অত শক্তিশালী নয়। এমন দলের বিপক্ষে জয়ে কিছু আসে যায় না। 2 ম্যাচেই স্বাগতিকদের অ্যাপ্রোচ মনোপুত হয়নি। টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হলো, কেন এশিয়া কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে সিরিজ আয়োজন, এমন নানা প্রশ্ন আলোচনা চারিদিকে। যদিও সেসব নিয়ে নাকি মাথা ঘামাতে চায় না দল। 2 ম্যাচে মিডল বা লোয়ার মিডল অর্ডার সুযোগ পায়নি ব্যাটিংয়ের। প্রথমটায় 8 আর দ্বিতীয়টায় 9 উইকেটে জিতেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে বাকিদের ব্যাটিংও দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। প্রো ভেলোসিটি ব্যাট পদ্ধতি সহ শটের রেঞ্জ বাড়াতে তার টেকনিকগুলো কতটুকু আয়ত্ত করতে পারলেন ব্যাটাররা, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন সবাই। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের জন্য আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। জানিয়েছেন বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে থাকবে বোর্ড। এনসিএল এর আগে অঙ্গীকারনামায় সই করে খেলতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশের বর্তমান দল নিয়েও আশাবাদী বুলবুল। গুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলার আগ্রহ আগেই জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে থাকতে বেছে নিতে চেয়েছিলেন এনএসসির কোটা। তবে সপ্তাহ পার না হতেই নিজের অবস্থান পাল্টেছেন বর্তমান সভাপতি। আগামী মাসে বিসিবি নির্বাচন, তার অধীনেই গঠন করা হবে নির্বাচন কমিশন। এবার বুলবুল নিজেই দিলেন নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। যে সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি, এর একটা
নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমি মনস্থির করেছি যে আমি কন্টিনিউ করতে চাই। আমি বলেছিলাম একটা কুইক ইনিংসটা তো এখনও শেষ হয়নি, কুইক ইনিংসটা শেষ হোক, আর যদি কন্টিনিউ করতে হয় হয়তো টি-20 থেকে 50-50-তে যাব। তামিম ইকবালও ঘোষণা দিয়েছেন ইলেকশন করবেন। আমার সাথে কোনো কথা হয়নি, তবে আমি আশা করব এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের প্রতি সহযোগিতা থাকবে। এন্ড অফ দ্য ডে আমরা সকলে এখানে আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফিক্সিং এর দায়ে সন্দেহভাজন ক্রিকেটাররা খেলতে পারবেন না আসন্ন এনসিএল টি-20-তে। বিসিবির নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কমিটিও এই ইস্যুতে কঠোর অবস্থানে। টুর্নামেন্ট শুরুর আগে সব দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে আয়োজনের পরিকল্পনা ইন্টিগ্রিটি প্রোগ্রাম জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। শনিবার টিম সংশ্লিষ্টদের সঙ্গে সভা করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফিক্সিং ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে আমিনুল ইসলামের বোর্ড। বিপিএল এর ফিক্সিং তদন্তের স্বাধীন কমিটি এরই মধ্যে বোর্ডে জমা দিয়েছে প্রাথমিক রিপোর্ট, যেখানে উঠে এসেছে অনেক ক্রিকেটার ও কর্মকর্তাদের নাম। তবে এখনই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড, কারণ তার সবই সন্দেহ নিশ্চিত হলে আসবে কঠোর সিদ্ধান্ত। ফিক্সিং তদন্তে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হতে চায় বিসিবি। নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে গড়া কমিটি 7 সেপ্টেম্বরের মধ্যে দেয়ার কথা রিপোর্ট। 14 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-20। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের নাম বিসিবি প্রকাশ না করলেও আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। 4 তারিখে একটা মিটিং কল করা হয়েছে, এখানে ক্যাপ্টেন, ম্যানেজার এদের সাথে যে করণীয়টা কিভাবে হবে, টিমগুলির ডিসিপ্লিন, টেকনিক্যাল সাইড থেকে আমরা যতটুকু করার আমরা অবশ্যই সতর্ক করব। সিলেকশন প্যানেল এবার ভালো মতোই কাজ করতে পেরেছে যে কোন কোন ডিভিশনে কোন দিকে ল্যাকিং আছে। অন্যান্য দেশেও কিন্তু এখন আকসো কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও কাজ করে। এখানে কিন্তু খালি আপনার বিপিএল না, বিপিএল এর বাইরে কিন্তু অনেক খেলা হয়, এগুলি তো নজরদারিতে আনা দরকার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই ধরনের একটা কোর্স ওদেরকে জানানো হবে, যেটা ওরা এগুলি থেকে এওয়ে থাকবে এবং এই যে খারাপ প্রস্তাবগুলি আছে এগুলি থেকে দূরে থাকবে এবং ক্রিকেটের মধ্যে মনোনিবেশটা থাকবে। ফুটবলের খবর জানাবো। নেপালের বিপক্ষে ফিফার 2টি প্রীতি ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে পাবে না বাংলাদেশ। দর্শক স্টেডিয়ামে লেস্টার সিটি তারকাকে ছাড়াই খেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। মূলত ইনজুরি ও আগামী 13 সেপ্টেম্বর ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় হামজাকে ছাড়তে রাজি হয়নি লেস্টার সিটি। বাফুফে তাকে পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এদিকে বসুন্ধরা কিংসের হয়ে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ায় নেপাল ম্যাচে ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাকে পর্যবেক্ষণে রাখবে বাফুফের মেডিকেল টিম। প্রীতি ম্যাচ খেলতে কাল নেপালে যাবে লাল সবুজ। বাংলার ফুটবলের পুনর্জাগরণের নায়ক হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটি তারকা যেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা। তার জাদুর ছোঁয়ায় বদলে গেছে দেশের ফুটবল। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন হামজা। জুনে দেশের মাটিতে সিঙ্গাপুর ম্যাচে হারলেও হামজা রেখেছিলেন বড় অবদান। সামনে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। সমিত সোমকে না পাওয়া গেলেও সে 2 ম্যাচে লাল সবুজের জার্সিতে হিমালয়ের দেশটিতে দলের সঙ্গে যাওয়ার কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। তবে শেষ সময়ে তাকে ছাড়েনি লেস্টার সিটি। তাকে ছাড়াই খেলতে হবে নেপালের বিপক্ষে 2 ম্যাচ। দশরথে হামজাকে ছাড়া জয় পাওয়া কঠিন হবে বলে মানছেন ম্যানেজার আমির খান। লাস্ট একটা ম্যাচে ইনজুরি হয়েছিল, তার আগ পর্যন্ত সে নিজেও আসতে চেয়েছিল। তো এটা আসলে আমাদের প্রেসিডেন্ট যে আছে উনি কিন্তু সর্বাত্মক চেষ্টা করে গেছেন কিভাবে তাকে আনা যায় করা যায়, এবং সেও কিন্তু এগ্রি ছিল। কিন্তু তাদের 13 তারিখ একটা ম্যাচ আছে, হামজার খেলা আছে, সেটার দিকে নাকি তারা যেভাবে বলবে তার বাইরে তো আসলে আমাদের যাওয়ার স্কোপ নেই। আমরা শেষ পর্যন্ত আশায় থাকি যে হামজার মতো একটা প্লেয়ার যদি টিমে আসে, টিমের সাথে থাকে, তাহলে সেটা টিমের জন্য অনেক বড় পাওয়া। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ কিনা তা জানা নেই লিওনেল স্ক্যালোনির। সেটা জানতেও নাকি চান না তিনি। এক সাক্ষাৎকারে সমর্থকদের ভবিষ্যতের কথা না ভেবে মেসির মাঠের মুহূর্তগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছেন এই বিশ্বকাপ জয়ী কোচ।
ফুটবল বিশ্ব এবার অপেক্ষায় এমনই আরেক বিদায় দেখার। লিওনেল মেসি তর্কযোগ্য বলেন বা তর্কাতীতভাবে বলেন, পৃথিবীতে তার চেয়ে ডেকোরেটেড ফুটবলার হয়তো এসেছেন অনেকেই, কিন্তু সর্বকালের সেরা গল্পটায় তিনি একেবারেই একা। সেটা একান্তই তার রাজত্ব। আর এই জাদুকরের অপেক্ষা এবার বিদায় বলবার। 2026 বিশ্বকাপের আগে নিজের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে সেটাই হবে বুয়েন্স এইরেসে মেসির লাস্ট ড্যান্স। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে এফএ। তবে বাস্তবতার এই অমোঘ শক্তিটাকে কোনোভাবেই মানতে রাজি নন লিওনেল স্ক্যালোনি। তিনি বরং উপভোগ করতে চান মেসির প্রতিটা মুহূর্ত। লিওনেল মেসি যতদিন আছে আসুন আমরা উপভোগ করি। সব সময় ভবিষ্যৎ ভাবার কিছু নেই। এর চেয়ে তিনি যতদিন মাঠে আছেন আমাদের উচিত মুহূর্তগুলো সেলিব্রেট করা। সে অবসর নিবে কিনা আর খেলবে কিনা সিদ্ধান্তগুলো মেসির নিজের। সেখানে কথা বলার অধিকার কারো নেই। এবার বিদায়ের অপেক্ষায় লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক শেষ ফুটবল ম্যাচেই তিনি বিদায় নেবেন।